মাছের বারবিকিউ রেস্টুরেন্টে কিন্তু বেশ জনপ্রিয়। আমরা কিভাবে করে রেস্টুরেন্টে করে থাকি আজ আপনাদের সাথে সবকিছুই শেয়ার করব, এমনকি একদম সহজভাবে বাসায় তৈরি করে খেতে পারবেন। ভাই বিশ্বাস করেন, এই তেলাপিয়া মাছের বারবিকিউটা এতটাই মজা হয়ে থাকে, আপনার মুখে লেগে থাকবে যদি একবার এভাবে করে তেলাপিয়া মাছের বারবিকিউ করে খেয়ে থাকেন। আপনি শুধু এই মশলা দিয়ে তেলাপিয়া মাছের বারবিকিউ না, আপনারা যে কোনো মাছের বারবিকিউ তৈরি করে খেতে পারবেন। আপনারা কোরাল মাছ বলেন, রূপচাঁদা মাছ বলেন, রুই মাছ বলেন, তেলাপিয়া মাছ বলেন, যে কোনো মাছই খেতে পারবেন। মাছগুলো কাটার পরে খুবই ভালো করে ওয়াশ করে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট, 1 টেবিল চামচের মতো বাদাম পেস্ট, তারপরে 1 টেবিল চামচের মতো টক দই দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো হোয়াইট পেপার। এখন দিয়ে দিলাম টি চামচের হাফ চামচ করে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে গরম মশলা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম চিকেন পাউডার। চিকেন পাউডারটা আমরা খাবারের টেস্ট বাড়ানোর জন্য দিয়ে থাকি। তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আমার এখানে 2 থেকে 3 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া এখানে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়া। এখন দিয়ে দিলাম টমেটো সস। তারপরে দিয়ে দিলাম ফিশ সস। ফিশ সসটা আপনারা অল্প করে দিবেন, আপনারা চাইলে বাসায় কিকুমি সয়া সস থাকলেও দিতে পারেন অল্প একটু। তারপরে দিয়ে দিলাম বারবিকিউ সস। এখন দিয়ে দিব লেবু রস। লেবু রসটা অবশ্যই আপনারা একটু বেশি করে দিবেন, কারণ মাছে সবসময় লেবু রসটা বেশি করে দিতে হয়। তারপরে এই মশলাটা খুবই ভালো করে মিক্স করে নিব। মশলাটা ফার্স্টে ভালো করে মিক্স করে তারপরে আপনারা সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা দেওয়ার পরে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখেন মশলাটা যত ভালো করে মিক্স করবেন তত কিন্তু মাছের ভিতরে মশলাটা পারফেক্ট ভাবে ঢুকবে। আজকে আমাদের এই বড় ভাই মাছগুলো নিয়ে আসছিল বাসা থেকে, নিজের পুষ্কুনির মাছ, যা আমাকে সুন্দর করে একটু বারবিকিউ করে দিবেন। তো পরে সুন্দর করে এই ছোট ছোট মাছগুলো বারবিকিউ করে দিছি, এমনকি বাসার সবাই খেয়ে নাকি খুবই খুবই প্রশংসা করেছে। তো এই মাছগুলো দেওয়ার পরে এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে আবারও মাছগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। মাছগুলো মিক্স করে মানে মশলা দিয়ে আমি প্রায় ঘন্টাখানেকের মতো রেখে দিয়েছিলাম, যাতে মাছের ভিতরে পারফেক্ট ভাবে মশলা ঢোকে। আপনারাও সবসময় চেষ্টা করবেন মশলা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার জন্য, তাহলে মাছের ভিতরে একদম পারফেক্ট ভাবে মশলা ঢুকবে। এখন আমাদের কয়লা স্ট্যান্ডটা বাইরে বাইরে কয়লাটা ধরে নিলাম খুবই সুন্দর করে। কয়লাটা ধরানো হয়ে গেলে তারপরে মাছগুলো বারবিকিউ করে নিব। এই মশলা দিয়ে আপনারা চাইলে যে কোনো মাছ এভাবে বারবিকিউ করে খেতে পারবেন, কারণ এই মশলা দিয়ে কোরাল মাছ, তারপরে রূপচাঁদা, তারপরে রুই মাছ বলেন, তেলাপিয়া মাছ বলেন, যে কোনো মাছই বারবিকিউ করে খেতে পারবেন। আমার এখানে একটা মিস্টেক হয়ে গেছিল, আগের যে ভিডিও ছিল ওই ভিডিওগুলা হঠাৎ করে হোল্ড হয়ে গেছিল, মোবাইল থেকে হোল্ড হয়ে গেছিল, পরে আর ওই ভিডিওগুলা অ্যাডজাস্ট করতে পারি না। পরবর্তীতে